কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ বাংলা এসইসি A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, ব্যবহারিক বাংলা 2 সাবজেক্টটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার 2021 এবং 2022 সালের যে সমস্ত এসিকিউ কোশ্চেনগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ PDF নোটস রেডি রয়েছে। তোমরা যারা সংগ্রহ করতে চাইছো অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা SMS-এর মাধ্যমে যোগাযোগ করে PDF নোটসটি সংগ্রহ করতে পারো। চলো দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ার 2021 এবং 2022 সালে যে সমস্ত প্রশ্নপত্র এসেছিল তার সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। দেখো 2022 সালের সম্পূর্ণ এসসিকিউ প্রশ্নপত্রের সমাধানটি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল, দেখো, কোন রীতির ছন্দের লয় ধীর? উত্তরটি হবে অক্ষরবৃত্ত বা তানপ্রধান বা মিশ্রবৃত্ত ছন্দের লয় ধীর প্রকৃতির। 2 নম্বর প্রশ্ন, দুটি যৌগিক স্বরের উদাহরণ দাও। উত্তরটি হবে ওই, ও। এবং 3 নম্বর কোশ্চেন, বাংলা অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে? উত্তরটি হবে বাংলা কাব্যের বিশেষ ছন্দরূপ অমিত্রাক্ষরের স্রষ্টা হলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। 4 নম্বর কোশ্চেন, পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন? উত্তরটি হবে পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ রবিশঙ্কর। রবিশঙ্কর ছিলেন পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক। এবং 5 নম্বর কোশ্চেন, যবনিকা কি? উত্তরটি হবে নাটকের সমাপ্তিতে নাট্যমঞ্চে পর্দা নেমে আসে, একে যবনিকা বলে। গ্রিকদের যবন নাম থেকে যবনিকা শব্দের উৎপত্তি। এবং 6 নম্বর কোশ্চেন, কবিতার ক্লাস গ্রন্থটির রচয়িতা কে? উত্তরটি হবে কবিতার ক্লাস বইটির রচয়িতা হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এবং 7 নম্বর কোশ্চেন, বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রটি কোন পুরস্কার পেয়েছিল? উত্তরটি হবে পদ্মশ্রী। এবং 8 নম্বর কোশ্চেন রয়েছে, ক্ষুধিত পাষাণ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন? উত্তরটি হবে ক্ষুধিত পাষাণ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন ওস্তাদ আলী আকবর খাঁ। এবং 9 নম্বর কোশ্চেন, বিষয় চলচ্চিত্র বইটির লেখক কে? উত্তরটি হবে বিষয় চলচ্চিত্র সত্যজিৎ রায় রচিত চলচ্চিত্র। 10 নম্বর কোশ্চেন, ক্যালকাটা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠা কবে হয়? উত্তরটি হবে 5ই অক্টোবর 1947 সালে। 11 নম্বর কোশ্চেন, অঘোষ ধ্বনির দুটি উদাহরণ দাও। উত্তরটি হবে যে ধ্বনিগুলি উচ্চারণকালে স্বরতন্ত্রীগুলি যথেষ্ট দূরে থাকে এবং বাতাসের নির্গমনের পথে কোনো বাধার সৃষ্টি করে না, তখন উচ্চারিত ধ্বনি আগেকার গাম্ভীর্য হারায়, তখন তাদের বলা হয় অঘোষ ধ্বনি। যেমন উদাহরণ দেখো, ক, খ, চ, ছ ইত্যাদি, এগুলি হচ্ছে অঘোষ ধ্বনির উদাহরণ। এবং 12 নম্বর কোশ্চেন, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নির্বাক ছবি কোনটি? উত্তরটি হবে দ্য লাস্ট কিস, 1931 সাল। এবং তোমাদের যদি এই প্রশ্নটি আসে বাংলাদেশের পূর্ণাঙ্গ নির্বাক ছবি কোনটি, তাহলে তোমরা লিখবে বিল্বমঙ্গল ছিল বাংলাদেশের পূর্ণাঙ্গ নির্বাক ছবি। এবং প্রথম পূর্ণাঙ্গ নির্বাক ছবি হলো দ্য লাস্ট কিস। এবং 13 নম্বর কোশ্চেন, শরৎচন্দ্রের একটি উপন্যাসের নাম লেখো যেটি পরবর্তীকালে নাট্যরূপ দেওয়া হয়েছে। উত্তরটি হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসটি পরবর্তীকালে নাট্যরূপ দেওয়া হয়েছে। এবং 14 নম্বর কোশ্চেন, চলচ্চিত্রে অবদানের জন্য সত্যজিৎ রায়ের পাওয়া দুটি পুরস্কারের নাম লেখো। উত্তরটি হবে চলচ্চিত্রে অবদানের জন্য সত্যজিৎ রায়ের পাওয়া দুটি পুরস্কারের নাম হলো দাদা সাহেব ফালকে পুরস্কার এবং সাম্মানিক অস্কার পুরস্কার। এবং 15 নম্বর কোশ্চেন ছিল, একটি গল্পের সঙ্গে তার নাট্যরূপের মূল পার্থক্য কী? উত্তরটি হবে গল্প ও নাটকের মূল পার্থক্য হলো গল্প ক্রমাগত গদ্য পাঠে লেখা হয় আর নাটক সংলাপ নির্ভর রচনা। 16 নম্বর কোশ্চেন, একটি গল্পের শিরোনাম দেওয়ার ক্ষেত্রে কোন দিকটির গুরুত্ব দেওয়া হয়? উত্তরটি হবে একটি গল্পের শিরোনামের উদ্দেশ্য হলো দ্রুত এবং সংক্ষিপ্তভাবে গল্পের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। একটি গল্পের শিরোনাম দেওয়ার ক্ষেত্রে মূলত গল্পের মূল বিষয়, চরিত্র, ঘটনা প্রবাহ, পাঠকের কৌতূহল, সংক্ষিপ্ত ও স্মরণীয় প্রভৃতি বিষয়গুলির প্রতি গুরুত্ব দেওয়া হয়। 17 নম্বর কোশ্চেন ছিল, মুক্তক ছন্দের প্রবর্তক কে? উত্তরটি হবে বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরও মুক্তক ছন্দ ব্যবহার করেছেন।
তার বলাকা কাব্যগ্রন্থে মুক্তাক ছন্দ ব্যবহৃত হয়েছে। 18 নম্বর কোশ্চেন, অঙ্গন মঞ্চ কাকে বলে? উত্তরটা হবে অঙ্গন মঞ্চ হলো একটি সরল, খোলা এবং প্রাকৃতিক পরিবেশে স্থাপিত মঞ্চ যেখানে নাটক, নাচ বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এই ধরনের মঞ্চ সাধারণত গ্রামাঞ্চলে বা শহরের কোনো উন্মুক্ত স্থানে দেখা যায়। এবং 19 নম্বর কোশ্চেন, স্পটলাইট কি? উত্তরটা হবে স্পটলাইট হলো এক ধরনের শক্তিশালী আলো যা একটি নির্দিষ্ট জায়গায় বা ব্যক্তিকে আলোকিত করার জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত মঞ্চে, স্টুডিওতে বা অন্য কোনো জায়গায় ব্যবহৃত হয় যেখানে কোনো কিছুকে হাইলাইট করার প্রয়োজন হয়। এবং 2022 সালের সর্বশেষ কোশ্চেন ছিল, চিত্রনাট্যের লং শট এর নির্দেশ সাধারণত কখন দেওয়া হয়? উত্তরটি হবে চিত্রনাট্যের লং শট এর নির্দেশ সাধারণত চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন পর্যায়ে দেওয়া হতে পারে। কোনো নির্দিষ্ট সময়ে এটি দেওয়া হয় তা নির্ভর করবে চলচ্চিত্রটির ধরন, পরিচালকের কাজের পদ্ধতি এবং প্রযোজকের দৃষ্টিভঙ্গির উপর। এই ছিল তোমাদের সম্পূর্ণ 2022 সালের এসইউ কোশ্চেনের সম্পূর্ণ অ্যান্সার। তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও নেক্সট ইয়ার 2021 সালে যে প্রশ্নপত্রগুলি এসেছিল তার সম্পূর্ণ অ্যান্সারটি তোমরা দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল অভিধান শব্দের রুদ্ধদল কোনটি? উত্তরটি হবে অভিধান শব্দটিতে দুটি রুদ্ধদল আছে। ধান এই অংশটি একটি রুদ্ধদল কারণ এটি একটি স্বরধ্বনির পরে একটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়েছে। এবং প্রথম অভি শব্দ এই অংশটিও একটি রুদ্ধদল কারণ এটি একটি স্বরধ্বনির পরে একটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়েছে। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন ছিল, মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন রচনায় অমিত্রাক্ষর ছন্দবন্ধ ব্যবহার করেন? উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দবন্ধ ব্যবহার করেন তার পদ্মাবতী নাটকে। 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত এই নাটকটিতেই তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন। 3 নম্বর কোশ্চেন, কণ্ঠে উচ্চাবচতা অনুশীলনের জন্য কোন স্বরধ্বনিটি ব্যবহার করা হয়? উত্তরটি হবে কণ্ঠে উচ্চাবচতা অনুশীলনের জন্য বিভিন্ন স্বরধ্বনির ব্যবহার করা হয়, যেমন আ, হস্যই, হস্যৌ। এই স্বরধ্বনিগুলিকে মৌলিক এবং সহজ উচ্চারণযোগ্য হওয়ায় শুরুতে ব্যবহার করা হয়। এবং ও, ঔ এই স্বরধ্বনিগুলিকে মুখের পেশিগুলিকে আরও বেশি কাজ করতে সাহায্য করে। এবং এ এবং অ্যা এই স্বরধ্বনিগুলিকে জিহ্বার বিভিন্ন অংশকে ব্যবহার করে উচ্চারণ করা হয় যা জিহ্বার নমনীয়তা বাড়াতে সাহায্য করে। এবং 4 নম্বর কোশ্চেন, অক্ষরকে দল বলে চিহ্নিত করার যৌক্তিকতা কী? উত্তরটা হবে বাংলা ভাষায় একটি শব্দকে উচ্চারণ করার সময় আমরা একেবারে একসঙ্গে উচ্চারিত হওয়া অংশগুলিকে দল বলে চিহ্নিত করি। এই দলগুলিকে আবার অক্ষরও বলা হয়। ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে দল বা অক্ষর হলো একটি শব্দের সর্বনিম্ন অর্থবহ একক, অর্থাৎ একটি দল আরও ছোট করে ভাগ করলে তার অর্থ নষ্ট হয়ে যাবে। ধ্বনি তত্ত্বের দৃষ্টিকোণ থেকে দলকে সিলেবাল বলা হয়। সিলেবাল হলো একটি উচ্চারণের একক যার মধ্যে একটি স্বরধ্বনি থাকে এবং তার আগে বা পরে ব্যঞ্জনবর্ণ থাকতে পারে। অক্ষর সাধারণত লিখিত রূপকে বোঝায়, দল হলো উচ্চারণের একককে বোঝায়। 5 নম্বর কোশ্চেন, একটি চরিত্র নিজের মনে কোনো সংলাপ বললে তাকে নাট্য রচনাতে কোন শব্দ দিয়ে চিহ্নিত করা হয়? উত্তরটা হবে নাট্য রচনায় একটি চরিত্র নিজের মনে কোনো সংলাপ বললে তাকে ডায়লগ ট্যাগ দ্বারা চিহ্নিত করা হয়, যেমন সে বলল। 6 নম্বর কোশ্চেন, যখন সিনেমার পর্দা জুড়ে একটি ছোট অংশকে অনেক বড় করে দেখানো হয় তাকে কী ধরনের শট বলে? উত্তরটা হবে সিনেমার পর্দায় থাকা কোনো ছোট অংশকে অনেক বড় করে দেখানোর কৌশলকে বলা হয় শর্ট টেকনিক। এবং 7 নম্বর কোশ্চেন, পথের পাঁচালী ছবির চিত্রগ্রাহকের নাম কী ছিল? উত্তরটি হবে পথের পাঁচালী ছবির চিত্রগ্রাহক ছিলেন সুব্রত মিত্র। এবং 8 নম্বর কোশ্চেন, খোদিত পাষাণ চলচ্চিত্রটি কোন সালে মুক্তি পায়? উত্তরটি হবে 1960 সালে খোদিত পাষাণ ছবিটির মুক্তিলাভ ঘটে। এবং 9 নম্বর কোশ্চেন, বাড়ি থেকে পালিয়ে ছবিটি কাঞ্চনের চরিত্রে শিশু অভিনেতার নাম কি? উত্তরটি হবে মূল চরিত্র কাঞ্চনের ভূমিকায় অভিনয় করেছিলেন পরম ভট্টারক লাহিড়ী। এবং 10 নম্বর কোশ্চেন ছিল, বাংলা নাটকে থার্ড থিয়েটারের প্রবক্তা কাকে বলা হয়? উত্তরটি হবে বাংলা নাটকে থার্ড থিয়েটারের প্রবক্তা হলেন বাদল সরকার।
1960-এর দশকের শেষের দিকে তিনি রাজনৈতিক থিয়েটারের একটি নতুন রূপ চালু করেন, যার নাম হয় থার্ড থিয়েটার। এবং 11 নম্বর কোশ্চেন, নাট্য নির্দেশে নাটককারের সাধারণভাবে কোন নির্দেশ সবচেয়ে বেশি উল্লেখ করেন? উত্তরটা হবে নাট্যকাররা নাটক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশদ যোগাযোগের জন্য মঞ্চ নির্দেশাবলী অন্তর্ভুক্ত করেন। নাটকের গল্পের উল্লেখযোগ্য উপাদানগুলিও তুলে ধরে, যা অবশ্যই দর্শকদের কাছে পৌঁছে দিতে হবে। সেই উদ্দেশ্যে নাট্যকাররা মঞ্চ নির্দেশাবলী অন্তর্ভুক্ত করেন। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন ছিল, বাড়ি থেকে পালিয়ে ভিন্ন ঋত্বিক কুমার ঘটক পরিচালিত অন্য একটি ছায়াছবির নাম লেখো। উত্তরটি হবে অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা প্রভৃতি। এবং 13 নম্বর কোশ্চেন, অপু ত্রয়ীর পথের পাঁচালী ছাড়া অন্য দুটি ছবির নাম কি? উত্তরটি হবে অপু ত্রয়ীর অন্য দুটি ছবির নাম হলো অপরাজিতা এবং অপুর সংসার। এরপর দেখো 14 নম্বর কোশ্চেন ছিল, পথের পাঁচালী ছবির পটভূমি যে গ্রামটি, সেই গ্রামটির নাম কি? উত্তরটি হবে পথের পাঁচালী ছবির পটভূমি বাংলার প্রত্যন্ত গ্রাম নিশ্চিন্তপুর। গ্রামটির নাম হলো নিশ্চিন্তপুর। এই ছবিতে অপু, সুবীর বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারের জীবনযাত্রার কথা দেখানো হয়েছে। 15 নম্বর কোশ্চেন, সিনেমা বিষয়ক বিখ্যাত গ্রন্থ চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু কার রচনা? উত্তরটি হবে চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু গ্রন্থটি সত্যজিৎ রায়ের রচনা। এবং 16 নম্বর কোশ্চেন, ক্ষুদিত পাষাণ ছাড়া রবীন্দ্র সাহিত্য অবলম্বনে নির্মিত তপন সিংহ পরিচালিত অন্য একটি ছবির নাম লেখো। উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ক্ষুদিত পাষাণ অবলম্বনে নির্মিত ছাড়াও তপন সিংহ পরিচালিত কাবুলিওয়ালা ছবিটিও রবীন্দ্রনাথের সাহিত্য ভিত্তি করে তৈরি করা। 17 নম্বর কোশ্চেন, পঞ্চাঙ্গ নাটকের প্রথম যে অংশে চরিত্রদের পরিচয় পাওয়া যায় বা মূল কাহিনীর সূচনা হয় তাকে নাট্য গঠনের পরিভাষায় কী বলে? উত্তরটা হবে নাটকের প্রথম অংশ যেখানে চরিত্রদের পরিচয় পাওয়া যায় বা মূল কাহিনীর সূচনা হয় তাকে নাট্য গঠনের পরিভাষায় উদ্বাস্তু সমস্যা বলে। 18 নম্বর কোশ্চেন, সিনেমায় শুটিংয়ের অভিজ্ঞতা বিষয়ক সত্যজিৎ রায়ের লেখা গ্রন্থটির নাম লেখো। উত্তরটা হবে সত্যজিৎ রায়ের শুটিংয়ের অভিজ্ঞতা বিষয়ে একটি বিখ্যাত গ্রন্থ হলো একেই বলে শুটিং। এই গ্রন্থে সত্যজিৎ রায় নিজের চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং আনন্দগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এবং 19 নম্বর কোশ্চেন ছিল, বাড়ি থেকে পালিয়ে ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? উত্তরটা হবে বাড়ি থেকে পালিয়ে ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন সলিল চৌধুরী। 20 নম্বর সর্বশেষ 2021 সালের প্রশ্ন ছিল, কোন সিনেমায় একটি দৃশ্য ঝাপসা হয়ে অন্য দৃশ্য শুরু হলে তাকে চিত্রনাট্যের কোন শব্দ দিয়ে বোঝানো হয়ে থাকে? উত্তরটি দেখে নাও। উত্তরটি ছিল, কোনো সিনেমায় একটি দৃশ্য ঝাপসা হয়ে অন্য দৃশ্য শুরু হলে তাকে চিত্রনাট্যে প্রিল্যাপ বলা হয়। এটি একটি সাধারণ সম্পাদনা এবং অথবা চিত্রনাট্য লেখার ডিভাইস। এই ছিল তোমাদের 2021 এবং 2022 সালের সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান। তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এখান থেকে অনেকগুলি প্রশ্ন তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। এবং এরপরে যে ভিডিওটি আনবো তোমাদের 2020 এবং 2023 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও নিয়ে এর পরের ভিডিওতে আলোচনা করা হবে।